1,24,000 বেশকম 2,36,000 পয়গাম্বরের ভিতরে আমাদের জাতের পিতা মুসলিম মিল্লাতের পিতা হচ্ছে ইব্রাহিমু খলিলুল্লাহ। ওনার ছেলের নাম হলো ইসমাইলু জাবিউল্লাহ, আরেকজন আছে ইসাক। কি নাম? আমার নবী হলো ইসমাইলু জবিউল্লাহর ঔরসে, আর ইসহাকের ঔরস হইল হযরতে ইয়াকুব। কি নাম? সিরিয়ার কেনানে বাস করতেন। আল্লাহর নবী ইয়াকুব বিয়ে করলেন 3-4টা বিয়ে করলেন, ছেলে মেয়ে হয়েছে 12 জন। কয়জন? প্রথম বিয়ে করলেন, প্রথম সন্তানটার নাম হচ্ছে ইয়াহুদ। কি নাম? কি নাম? এই ইয়াহুদ থেকে ইহুদি, এই যে ইসরায়েলের যে ইহুদিরা ওনার বংশধর ইহুদিরা। আর আমরা হইলাম ইসমাইলু জাবিউল্লাহ থেকে, আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন। তো হযরতে ইয়াকুব নবী ছোট স্ত্রীর ঘরে 2টা ছেলে হয়েছে। একজনের নাম হচ্ছে হযরত ইউসুফ। কি নাম? আর একজনের নাম হলো বুনিয়ামিন। বুনিয়ামিন যখন জন্মগ্রহণ করে, হযরতে ইউসুফের আম্মা ইন্তেকাল করে, বয়স 5 বছর। সুবহানাল্লাহ। ইউসুফ নবীরে কিতাবে লেখছে, কোরআনে লেখছে, সূরা ইউসুফ খুলেন, প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ বলতেছেন ইউসুফ নবীকে আল্লাহ এত রূপ দিছে, চন্দ্র সূর্য দুনিয়া মানব দানব ফেরেশতা সবচাইতে রূপ বেশি ইউসুফ নবীর। আরো জোরে কর। এবারে আমার নবী বলেন ইউসুফ নবী আমার অর্ধেক। আল্লাহু আকবার কর না। ফেরেশতা কুল, মানব কুল, দানব কুল, ওই যে হুর ফরি, এদের চাইতো ইউসুফ নবী সুন্দর ঘোষণাকার আল্লাহ। আর আমার নবী বলে ইউসুফ নবী আমি নবী রাহমাতুল্লিল আলামিনের অর্ধেক সৌন্দর্য হয়েছে। এবারে বলেন আমার নবীর রূপ সৌন্দর্য কেমন? তো বাইরা খুব হিংসা করে হযরতে ইউসুফকে। হযরতে ইয়াকুব নবী অনেক ভালোবাসতেন। একদিন হযরতে ইউসুফ আলাইহিস সালাম উনি স্বপ্নে দেখতেছে। কি দেখতেছে? স্বপ্ন দেখতেছে যে আকাশের তারা ওনাকে এসে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। স্বপ্নটা ভালো না খারাপ? সকালবেলা আব্বার কাছে যখন বলেছেন, আব্বা তো নবী, আব্বা তো কি সমস্ত নবীরা গায়েব জানে, ক্ষমতা দিছে কি আল্লাহ। নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের খবর দেনেওয়ালা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি দেখলো যে এই ছেলে তো নবী হবে, শান বেশি, মান বেশি, এমন আদর আপ্যায়ন, বয়স হয়ে গেছে 11। কত বছর? 11 অথবা 12 বছর। অন্যান্য ভাইরা প্রচুর হিংসা করে, কিভাবে তারে মারণ যায়, আব্বা তারে এত আদর করে, আমরা আব্বা আদর করে না। নাউজুবিল্লাহ কইতেন না। আদর করবে না কেন? ইউসুফ নবীর রূপে তো সারা পৃথিবী পাগল, বিমোহিত রূপ। একবার তাকাইলে চোখ জ্বলসে যায়, এত সৌন্দর্য আল্লাহ দান করছে। চন্দ্র ফেল, তারা ফেল, সূর্য ফেল, ইউসুফের দিকে তাকাইলে আর চোখ ফিরানো যায় না। রূপ দিছে কে? ওরে উম্মতেরা মনে রাখ, ইউসুফ নবীর চাইতে কোটি কোটি গুণে বেশি রূপ আমার কাবলিওয়ালা নবীর। ভাইরা ফন্দি করতেছে কিভাবে ইউসুফকে মারণ যায়, কিন্তু আব্বা তো ইউসুফকে ছাড়ে না। আব্বা চোখে চোখে রাখে। ভাইরা ফন্দি করলো কিভাবে ইউসুফকে হত্যা করা যায়, ইউসুফকে শেষ করা যায়। সব ভাইরা ফন্দি করছে বাপের কাছে যাই, আব্বা আমরা তো প্রত্যেক দিন খেলাধুলা করি, দূরে যাইয়া দৌড় খেলি, বাইরের আপনার লগে লগে রাখছেন, আমরা লগে দেন, এটাও আমরা লগে খেলবো, এটা একটা ঘরের ভিতরে ঢুকে রাখছেন। আব্বা তো জানে যে তারা যদি ইউসুফকে নেয় হয়তো ক্ষতি করতে পারে, দেয় না। কিন্তু ছেলেরা চল ছাতুরি কইরা একদিন ফার্ম ফুটতে দিয়া লই গেছে ইউসুফকে। প্রথমে আব্বার সামনে কান্দ লইছে, আব্বারা দেখাচ্ছে যে আমরা দেহের রক্ত থাকতে ইউসুফের একটা ফসল নষ্ট করতে দিতাম না, অথচ ওই কজের কিতা খেত খায়, বেড়ায় খেত খায়। তারা তো ফন্দি করছে ইউসুফকে শেষ করে দিবে। বাপের সামনে 12 বছরের ইউসুফকে কান্দে নিয়া কিছু দূর যাইয়া নামাইয়া দিছে। এবারে বড়ডির লগে কিতাবের মধ্যে লেখছে ইউসুফ নবীর ভাইয়েরা যে অন্য 10টা সৎ ভাই, এটি এক একটা আতির মতো গাবুর। ওইজন বক্সিং খেলেছে, রেসলার আছে না, এটি ব্যায়াম করতো, খাইতেও বেশি,
এক একটা আল্লাহ আল্লাহ ব্রক মানে একদম ওই যে কিটা এরা বসলি গেলে যে থাকো মতো মাসুলের অভাব নাই। হযরত ইউসুফ এদের সাথে দৌড়ায় ফাইতেছে না, এরা হাঁটে, হযরত ইউসুফ দৌড়ায়। এবারে কিছু দূরে নিয়ে আয় ইউসুফ নবীকে মারা শুরু করলো। নাউজুবিল্লাহ কইতেন। কেউ থাপ্পড় দেয়, কেউ ঘুষি দেয়, কেউ লাথি দেয়, কেউ শোয়াইয়া ফিডাইতেছে, আর এক একটা মজা দেখতেছে। ইউসুফ নবী ডাক দিয়া কয়, ভাই আমারে কেন তোমরা মারো? আমি ছোট্ট মানুষ, আমারে কেন মারো? আমি তোমাদের কোন ক্ষতি করেছি? ওই ইয়াহুদ যেটা, এটা সবার বড়, এটা কয় তোরা যে ইউসুফরে মারস, কথা তো এটা ছিল না। একটা কাম কর, কথা হইলো আমরা ইউসুফরে হয়তো কোথাও বেচ্চা দিব, অথবা কুপির ভিতরে ফালাই দিব, বাগে সাগে খাইয়া লাইবো, আমরা যাবো গা, মরার অপরাধ আর আমরা হইতো না। নাউজুবিল্লাহ কইতেন। কেনান থেকে, সিরিয়ার কেনান থেকে তারা 20 কিলোমিটার 30 কিলোমিটার হাইটে গেছে গা, যাইয়া এক জংলার ফাঁসে একটা কুফির ভিত্তিটা আপনারা জানেন, সবাই শুনছেন। কুফির ভিত্তি হযরত ইউসুফ নবীকে বালতির লগে রশির লগে ফেসাইয়া ফালা দিছে। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ জিবরিলু আইয়ানজালা সারিয়ান, ও জিবরাইল, জিবরাইল আমার বন্ধু ইউসুফকে তুমি বাঁচাও। এবারে জিবরাইল যাইয়া ইউসুফ নবীকে ধরলেন, হাতের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ কোন গিটু টিটু খুইল্লা কুফির ভিতরে একটা ফাতর দিছে, হযরত ইউসুফকে ফাতরের ভিতরে বসাইলেন। সুবহানাল্লাহ কোন ছোট বাচ্চা না, ও কাপড় চোপড় খুলিয়া লাইছে। বেত্তমিজিরা কাপড় চোপড় খুইলা উলঙ্গ কইরা রশির মধ্যে বান্দা কুফির মধ্যে বাড়া গেছে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে জিবরাইল আইসা ইউসুফ নবীকে কুফির ভিতরে একটা ফাতর দিয়া আল্লাহ ফারানিও। এখানে ইউসুফ নবী জিকির করে, সম্ভবত জিবরাইল আনি খানা দেয়। সুবহানাল্লাহ। ওই সিটিং বাস 10টা বাপের কাছে আইয়া কইতেছে ইউসুফরে বাগা খাইলিস। নাউজুবিল্লাহ কইতেন না। ইউসুফের কাপড় চোপড় দিয়ে উলঙ্গ করছে না, এর মধ্যে বকরি টকরি একটা জব করে রক্ত রক্ত লাগাইছে। আল্লাহর নবী দাউদ বলতেছে, এই সিটিং বাজারা, ইউসুফকে যদি বাগে খাইতো এই কাপড় গুনা অক্ষত কেন? সুবহানাল্লাহ কইতেন না। আমার সাথে মিথ্যা কথা বলো, কোথায় কোন জংলায় কোন বাগে খাইছে আমারে নিয়ে চলো, আমি বাগের সাথে কথা বলবো। আল্লাহর নবীদের এই ক্ষমতা আছে না নাই? ছেলেরা তো ডরে কাটতেছে, বেটা তো 10 ছেলের ধরছে, তোরা আমার প্রতি লোকে কি করছস? বাগে খাইছে, চল কোন জঙ্গলার বাঘ খাইছে আমার ছেলেরে? আমি ইয়াকুব জানি নবীদের দেহ বাঘদের জন্য হারাম। সুবহানাল্লাহ কন্যা, নবীদের দেহ মাটির জন্য হারাম। আর বদাকিদার লোক কয় আমার নবীরে বলে মাড়িয়ে খাইলিস, আবার নামাজও পড়ে আক্কাতারে। আব্বার আমার গভীর মনোযোগ। হযরত ইয়াকুব ছেলেদের সাথে 20 কিলোমিটার দূরে জংলার কাছে গেলেন। জংলার কাছে যাইয়া কয়, এডি এক একটা হাতির মতো কাবর, যা কোন বাঘে খাইছে বাঘরে ধরি লইয়া। 10টা গেছে বনের ভিতরে ঢুকে দেখতেছে পাহাড়ের ফাঁকা দেশ, এটা দুর্বল বাঘ, একার দুর্বল, এটা আড়ামরা বাঘ, এটা হুতি রয়েছে। এই 10টা যাইয়া বাঘ এটা ধইরা এটি বাঘের লোকে খেলেন না, ভাবলে জোর গার জোর আলু আর কি, এক একটার লগে 2-3টা বাঘও কিছু হয়তো না। বাঘের দইরা ছাগল একটা জবা করি তৎক্ষণিক রক্ত বাঘের মুখে লাগাইয়া ইয়াকুব নবীর সামনে আনছে। ইয়াকুব নবী ডাক দেখো, বাঘ তুমি বুঝি আমার ইয়াসুফ প্রেমক্ষণ করছো? বাঘের জবান খুলি দিলেন কে? বাঘে ডাক দিয়া কয়, নবী গো, আমার জন্য আপনার ছেলে ইউসুফের দেহ হারাম, আমরা হারাম খাই না, মানুষ হারাম খায়, আমরা মিথ্যা বলি না, আমি আপনার ছেলের ভক্ষণ করি নাই। খাইছিনি সুরের গোষ্ঠী ধরা? হুজুর আমি আজকে 3 দিন না খাইয়া আছি, আমার একটা বাইরে হারাইলেছি বনের ভিতরে, বাঘে কথা বলতেছে। সুবহানাল্লাহ কন্যা। এবারে হযরতে ইয়াকুব নবী বাঘরে ভালো ভালো খাবার দিলেন, দিয়া বলে যাও তুমি তোমার আবাসস্থলে চলে যাও। তো আব্বা বুঝলেন যে দুষ্ট ছেলেরা ইউসুফকে কি করলেন? হত্যা করলেন, অথবা বেঁচে দিলেন। ইউসুফের আশা, আব্বা কাঁদতে কাঁদতে কিতাবে লেখছে 30 বছর কাঁদছে। কত বছর? কাঁদতে কাঁদতে বাবা 2টা চোখ হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে।
আল্লাহু আকবার কইতেন না? ওই সূরারা 2-3 দিন কুফের কাছে যায়, যাইয়া দেখে ইউসুফ কি আছে না নাই, অথবা কেউ নিছে কিনা। এবার 3 দিন পরে দেখলো এক দলপতি বুফত বুল কইরা জঙ্গলার দিয়া যাইতেছে, হঠাৎ করে পানির পিপাসা লাগছে। এমন টাইমে পানি খাওয়ার জন্য বালতির মধ্যে রশি বান্ধিয়া ফালাইছে। আমার আল্লাহ কয় জিবরাইল, আমার ইউসুফকে বালতির মধ্যে বসাইয়া দাও। এই 3 দিন কুফরির ভিতরে জিকির করছে। হযরতে ইউসুফ নবী ওখানে জিকির করছেন, আর জিবরাইল সময় মতো 3 বার 4 বার খানা দিছে। রাখে আল্লাহ, মারে আল্লাহ। ওই সিটিং বাজেডি দেখলো যে ইউসুফকে উঠাইছে, 10টা হাতির মতো গাবর গেছে। এই মিয়া, এটা আমরা বাড়ির গোলাম, কিনা গোলাম, কাজের চাপেতে হলাইছে। নাউজুবিল্লাহ করলাম। আমরা আজকে 3 দিন খুঁজতে খুঁজতে বেহুশ হয়ে গেছি, এটা এন হলাইছে, দিয়ে দেন। এটা হাতির মতো যে চায় তাকে ভয় লাগে। নিতেন পারেন, আমরা না বেয়াদব গোলাম রাখতাম না, এটা বিক্রি করে দিব। যদি নিতেন পারেন, কিছু টাকা পয়সা দেন, তাহলে আমরা বিক্রি করে দিব। ফতিক বলতেছে, বাবারে, ফতিকের নাম হলো ওই যে 20-30 জন, তাদের সর্দার হলো মালিক বিন জিগর, কিনা মালিক বিন জিগর। বলতেছে, বাবা আমার কাছে তো টাকা পয়সা নাই, আমরা কোন দেশ থেকে আইসি, মুসাফির মানুষ, যাইতেছি মিশর, এখন টাকা পয়সা নাই, এই আছে কিছু দিনার, যদি দাও। তো এই তারা কয় যা হাই তাই তো লাভ, এ ধরেন না যায় পাইছে লইয়া হযরত ইউসুফকে কি করলেন, বিক্রি করে দিলেন। নাউজুবিল্লাহ কইতেন না? এবারে এই 10টায় কয়, এ মালিক, এটা খুব দিত, এই ছেলেটা খুব ফাজিল। নাউজুবিল্লাহ কইতেন না? এটা খুব চালাক, এটা কাম করো, ফায়ের মধ্যে বেরি লাগাইয়া ওটার মধ্যে উড়াও। এ দেখো চিন্তা হইলে হযরত ইউসুফ যদি কোনো মতো ছুটি মুটি বাপের কাছে যায় গই, তুই তো তাকে খবর আছে, তারে বেঁধে বেঁধে নাও। তো কথা মতো হাতে পায়ে শিকল বড়াইয়া ওটার মধ্যে নিয়া মিশন নিয়ে গেছে। মিশন নিয়া এই ছেলের দিকে যে তাকায় তে তো পাগল হয়। সুবহানাল্লাহ। উনি ঘোষণা দিল যে সিরিয়া থেকে মালিক বিন জিগর একটা কৃতদাস আনছে, এটাকে বিক্রি করে দিবে। ছেলের দিকে যে চায় চোখ ফিরাইতে পারে না। তো তৎকালীন পৃথিবীর মধ্যে সাম্রাজ্য ছিল মিশর, মানে সবচেয়ে ধনী। এখন না মানুষ ইউরোপ যাইতো পাগল, আমেরিকা যাইতো পাগল, তখন মিশর ছিল পৃথিবীর রাজধানী, সবচেয়ে মানে টাকা পয়সা বেশি ছিল আর কি মিশর। মিশরের বাজারে টাকার অভাব নাই। হযরতে মালিক বিন জিগর ইউসুফকে বিক্রি করবে। দাম কি? তার ওজনে স্বর্ণ, তার ওজনে রূপা, তার ওজনে এরপরে কষ্টি ভাতর, তার ওজনে ওই যে রেশমি কাপড় যে দিব, তার কাছে বিক্রি করব। হাজার হাজার ক্রেতা। তখন ওই দেশের প্রধানমন্ত্রী নাম হলো আজিজ মেসরা। কি নাম? আজিজ মেসর, অর্থাৎ মা জুলেখার স্বামী। সবার সাথে গেল। এখন প্রত্যেকেই এই দামে ইউসুফকে কিনতে রাজি। সুবহানাল্লাহ। যে চায় চোখ তো ফিরাইতে পারে না। এখন মালিক বিন জিগর বলতেছে, হায় রে, আমি যদি আরো দাম বেশি কইতাম আরো বেশি দিত, কিনে নিত। যেহেতু ওয়াদা দিয়ে লাইছি, এই দামে সবাই নিতে রাজি। আমি কয়জনকে দিব? আমি লটারি করব, লটারিতে যার নাম আসে তে পাবে। লটারিতে আসছে হযরতে এই যে মা জুলেখার স্বামী, কি নাম? আজিজ। আজিজ মিশরি। এ বেটার নাম উড়ে বলেছে। এ বেটা হযরতে ইউসুফ বয়স কত বলছি? 12। বয়স কত? 12। কিনে লই আনছে। ওনার স্ত্রী এবারে কিন্তু হিজরা। এটা কেউ জানে না, জানে শুধু মা জুলেখা। জোরে কর সুবহানাল্লাহ। জীবনে মা জুলেখার গায়ে হাত দেন স্ত্রী। ঠিক মা জুলেখার কাছে যাইয়া কয়, জুলেখা, আমাদের তো ছেলে মেয়ে নাই, ছেলেটার চেহারা অনেক সুন্দর, এটা কাম করো, তোমার কাছে দিলাম, তুমি এই ছেলেটার লালন পালন করো। জোরে করো সুবহানাল্লাহ। তখন মা জুলেখারও বয়স হতে 12, 14, 15। আগে তো অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। তো মা জুলেখার কি মনে করেন, রূপ যদি ইউসুফের যদি 100 গুণ হয়, মা জুলেখার রূপ আছে 90 গুণ। মা জুলেখা তৎকালীন সারা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিল। হেবড়ি রূপের দৌলতে এই যে আজিজ মিশরি, আপনি মনে করেন কত সংগ্রাম কইরা, টাকা পয়সা খরচ কইরা, যুদ্ধ কইরা, যুদ্ধ জয় কইরা মা জুলেখার শাদী করছে। জোরে করছে সুবহানাল্লাহ। মা জুলেখা ইউসুফ নবীরে নির্দিষ্ট একটা কামারার ভিতরে বের করতে দেয় না, বের হয় না। নিজেই এতদিন এই মহিলা শুধু ঘুমাইতো,
মনে করো যে 24 ঘন্টার ভিতরে বেটি 15 ঘন্টা ঘুমাইতো। দাসীবান্দির অভাব নাই, রাজকীয় পরিবেশ। দাসীবান্দির অভাব নাই, রাজকীয় পরিবেশ, খানার অভাব নাই। প্রধানমন্ত্রীর বউ আজিজ মিশরি হলো প্রধানমন্ত্রী। তখন মিশর রাজার নাম ছিল রাজা রায়হান। কি নাম? রায়হান। এবার আবার মুসলমান আসল না, অন্য ধর্মাবলম্বী ছিল, কিন্তু ন্যায় ফরওয়ান বাদশা ছিল। মা জুলেখা ইউসুফ রে ভাইয়া এবার আর দাসীবাদী নাই, ইউসুফের খেদমত নিজে করে করতে করতে 7 বছর। কয় বছর? 7 থেকে 8 বছর করছে। করার পরে ইউসুফের বয়স হয়েছে 20। কত? এবার যুবক না বারে। মা জুলেখার হয়তো 1 বছর বেশি বা 2 বছর বেশি, এমন হইব। এই বিডি এত পাগল হইছে, সুবহানাল্লাহ কোন। আরে পাগল হইতো না করে, যে দেখবো তেই তো পাগল। সুবহানাল্লাহ কোন। এমন পাগল, না পারে কইতো, না পারে সইতো। একদিন রাত্রে ইউসুফের রুমে গেছে। কিন্তু ইউসুফ তো নবী, তখন নবী হয় নাই। এবার তো নির্ধারিত নবী। এবার দ্বারা কি কোনো হারাম কাম সম্ভব? জোরে কোন, নবীদের দ্বারা কি কোনো হারাম কাম সম্ভব? সম্ভব। একদিন রাত্রে হযরতে ইউসুফের কক্ষে আজিজ মিশরি যখন ঘুমাইলেন, মা জুলেখা গেছে, যাইয়া প্রেমের নিবেদন করলেন, প্রেম আবেদন করলেন। কিন্তু ইউসুফ সেদিকে কর্ণপাত করে না, করার প্রশ্নই তো আসে না। আরেকজনের স্ত্রী, ইউসুফের জন্য হালাল না হারাম? সুরে কোন। আর আমরা দেশ সেট কিনো নকিয়া, প্রেম করো ফরকিয়া। কি কাগু কথা কোন আছে না নাই? আরে ফরকিয়া। 2 বাচ্চার মা, 6 বাচ্চার মা গেছে কই প্রেমের টানে। আইয়ে না খবর। হযরত ইউসুফ কর্ণপাত করে না, দেখেও না। দিন যায় রাত যায়, মা জুলেখা কান্দে, কানতে কানতে বিড়ি পেরেশান। কিন্তু ইউসুফের কাছে কোনো সারা শব্দ নাই। একদিন এক বুড়ি আইছে মা জুলেখার ঘরে, খুব চতুর মহিলা। না কুট না বুড়ি না, তার আত্মীয়র এক বৃদ্ধা আর কি, চতুর মহিলা। এ জুলেখা, ঘটনা কি তুই কাঁদস কেন? ইউসুফের প্রেমে পড়ছ। জানিয়ে লাইছে। কয় মুরব্বীরা কিছু বোঝে না। আরে বেটা, তুই এখন যেটা বুঝছস, এই মুরব্বী 50 বছর আগে সেটা বুঝছে। কথা কোন ঠিক কিনা? তবে মুরব্বীরা বুঝিও না, বুঝার ভান করে। কথা কোন ঠিক কিনা? কয় বুড়িয়া কিছু বোঝে না, যার বুড়িয়া না বুঝি তুই আইছত কতুরে বোঝনে তো আইছি আমরা। মা কথা কোন না বুঝলি কি আইতাও? তো বুড়ি কয়, শোনো, এমনি কাম হইতো না, সোজা আঙ্গুলে কাম হইতো না। আঙ্গুল কি করতে হইব? তুমি একটা সপ্তমহল করো, এই অন্দরের ভিতরে আর একটা মহল বানাও, 7টা দরজা বানাও। বানাইয়া ঘরের ভিতরে স্বর্ণ দিয়া রূপা দিয়া কিছু অঙ্কন করো। তোমার আর ইউসুফের কিছু মানে প্রেম নিবেদনের কিছু ছবি টবি আঁকো। ঠিক যেমন তেমন 1 সপ্তাহ ভিতরে বেডিনা মহারানী, প্রধানমন্ত্রীর বউ, টিয়া পয়সার কোনো অভাব নাই, বানাইয়া লাইছে। বানাইয়া হযরত ইউসুফকে এই রুমের ভিতরে ডাক দিছেন। রুমে, এটা কোরআনে একার স্পষ্ট কোরআনে আছে। এটা কোরআনের কথা, এটা কিচ্ছা বিচ্ছা না। আবার আর কিচ্ছা, কোরআনে কিচ্ছা আছে। কাসাস, আরবিতে কোরআন শরীফ বলছে কাসাস, কাহিনী, কিচ্ছা কোরআনের মধ্যে আছে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা নূর নবীজির ফসিনা মুবারক মেশক হইতে চমৎকার সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই রুমের ভিতরে ইউসুফ নবীকে ঢুকাইলেন। মা জুলেখা অনেক অঙ্গভঙ্গি করলেন, অনেক কিছু করলেন। করার পরও মা জুলেখা ইউসুফকে ভালোবাসায় আসক্ত করতে পারে না। কেন করব? ইউসুফ তো আল্লাহর নবী। একজন নবীর জন্য হারাম কাজ কখনো করব ফিরিও চায় না। একদম বেডি মা জুলেখা
কোরআনের কথা আর কিন্তু শিক্ষণীয় বিষয়। মা জুলেখা অল্প পোশাক পইরা ইউসুফের সামনে গেছে। ইউসুফ কাল কান্দে, ও আমার আল্লাহ, এই মহিলা থেকে আমার হেফাজত করো না। আল্লাহর কাছে হেফাজত চাইলে আল্লাহ করে কি করে না? একটা ধাক্কা দিয়া এবার দরজার কাছে গেছে। দরজা কটা? 7টা। তো বড় বড় তালা। দরজার কাছে যাইতে দেরি, দরজার তালা খুলে যায়। সুবহানাল্লাহ কর না। 7টা তালা যখন খুলছে, দরজা থেকে বাইর হইতে আজিজ মিশুর এই বিডিজে এবার না ফাইয়া এমনি যে ফিসিদি ধরছে, এবার পোশাক গেছে সিঁড়ি, যে ফিসিদি জামা সিঁড়ি গেছে। একটা আজিজ মিশুর সামনে বেডির গায়ে তো পোশাক একটু কম। এখন কি উপায়? দেখছেন এবিডি স্বামীর সাথে এবার কাঁদে দিছে। কেমন কিছু দাস আমার দিলেন, আমি 7টা বছর ফাইলাম, আজকে এই ছেলে আমার ইজ্জতের উপর হানা দিছে। নাউজুবিল্লাহ কইতেন। আল্লাহর নবীর উপর এত বড় তহমত আমার আল্লাহ মানবে নি? ইউসুফ নবী চোখের পানি যারা কয়, বাদশা আপনি তো একটা প্রধানমন্ত্রী, আপনি তো বিবেক বুদ্ধি আছে। ইউসুফ জুলেখা যা বলতেছে সব মিথ্যা বলতেছে। বাদশা দেখলো ইউসুফের পিছন দিয়ে জামা ছিঁড়া, কিন্তু কিছু সাক্ষী প্রমাণ লাগে। বাদশা কয়, তুমি যে নির্দোষ, কোন সাক্ষী দিতে পারিবা? বলে আছে সাক্ষী। এদিকে দিক চাইয়া দেখতেছে 6 মাসের বাচ্চা একটা। কয় মাসের? বলে এটা আমার সাক্ষী। সুবহানাল্লাহ। আজিজ মিশরে ডাক দিয়া কয়, ইউসুফ নিশ্চয় তুমি দোষী, না হলে 6 মাসের শিশুর কেউ কি সাক্ষী মানে? 6 মাসের শিশুর জবান খুলে দিলেন কে? শিশুটা ইউসুফের জামার সামনে ছিঁড়া থাকতো, তাহলে ইউসুফ দোষী। ইউসুফের জামার পিছনে যেহেতু ছিঁড়া, তাহলে ইউসুফ নির্দোষ। জোরে কোন সুবহানাল্লাহ। তৎক্ষণিক আজিজ মিশরে রায় দিলেন যে জুলেখার হত্যা করব। তখন ছেলে কয়, বাদশা এই হত্যা করলে এটা জানাজানি হইব, আমাদের কলঙ্ক হইব। সুবহানাল্লাহ কোন না। সব ইশারা কার? ও তুমি জামনে ঘুরাও এমনে ঘুরি, বলো কি দোষ আমার? আমি তোমার কলের গাড়ি, তুমি উল্টাইবা। সুবহানাল্লাহ কোন না। এই খবরটা মহলের ভিতরে হয় না, এটা পুরা দেশ চলে গেছে। যে জুলেখা করছে কি তারে সাগরের লাইব্রেরি মহল বানাইছে, প্রেমে পাগল হাবুডুবু, সারা মিশরের কলঙ্ক। মিশরের এক বাদশা ছিল নামে জুলেখা, সোনার জীবন শেষ করিল ইউসুফের লাগিয়া। সুবহানাল্লাহ। সারা দেশে কলঙ্ক বইরা গেছে। মা জুলেখা বুদ্ধিমতী ছিল। তৎকালীন 100টা মেয়েরে দাওয়াত দিলেন যে আমি যে কাল্লায় পাগল হইছি, তোরা কুদ্দুসা যদি তোরা বলস যে আমি ভুল করছি, তাহলে আমি ভুল, আমি ফাঁসিতে চড়ব, অসুবিধা নাই, তোরা সিদ্ধান্ত দিবি। মহলের ভিতরে 100টা সুন্দরী রমণীর দাওয়াত দিয়া এক হাতে লেবু দিলেন, এক হাতে ছুরি দিলেন, গোল করে বসাইলেন, ভালো খানা দিলেন। মা জুলেখা কয়, ও সুন্দরীরা, আমি যখন বলবো আপনারা লেবু কেটে খানা শুরু করবেন, তার আগে খাওয়া যাবে না। এমন টাইমে হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা কালো রঙের বোকরা পরাইয়া, স্বর্ণের একটা টুপি পরাইয়া, সুবহানাল্লাহ না, সুসজ্জিত করাইয়া 100টা মেয়েদের সামনে আনলেন। 100টা মেয়ে ইউসুফকে দেইখা কেউ গুড়ি হড়ে, কেউ বেদিস হয়, কি এর খানা, কি এর লেবু। মা কয় লেবু কাটো, এবারে কেউ হাত কাটছে, কে আঙ্গুল কাটছে, কেউ টেবিলের লোকে বাড়ি খায়, বেদিস হয়, গুড়ি হড়ে। সুবহানাল্লাহ কন্যা। ওই মদ বেশি খাইয়া যে একটা মাতলামি করে আছে না, এ প্রত্যেকটা মাইয়ার 10 হয়েছে এটা। আর এইটা কি তারে 100টা মাইয়া ডাক দেয়া কয়, জুলেখা গো, তুমি ভুল করো নাই, তুমি ভুল করো নাই। আমরা যদি তোমার আগে ইউসুফরে দেখতাম, আমরা গলার হার বানাইতাম। জুলেখা গো, ও জুলেখা, এটা মানুষ না, মানুষ এত সুন্দর হইতে পারে না। জুলেখা কয়, তাহলে কি? বেটা ফেরেশতা। এবার ফাতানিশের মুসলমান আপনারা বলেন, ইউসুফ নবী কি মানুষ না ফেরেশতা? মা জুলেখা বলে ডেকে, ইউসুফ নবীকে দেখে
মা জুলেখা বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মেয়েরা, টের পাইছে না বাবা, পাইছে না। কোরআনে আছে তার বর্ণনা, কথা কোন ঠিক কিনা? এবারে বলেন, আমার নবীর রূপ ইউসুফ নবীর চাইতে কম না বেশি? আমার নবী কয় ইউসুফ আমার অর্ধেক। কি কি? অর্ধেক। আচ্ছা, আমরা একটু জ্ঞান গর্বভাবে একটু জবাব দিয়েছে, ইউসুফ নবী কি মানুষ না ফেরেশতা? আওয়াজটা সবার আসে নাই। ইউসুফ নবী কি মানুষ না ফেরেশতা? ওরে মানুষে মানুষে খেলা, ওরে সেই সূরাতে কামেলে ওয়ালা, সুবহানাল্লাহ কোন। ওরে নূরের নবীরে পাঠাইলেন মানব সূরাতে, নূর নবীরে পাঠাইলেন মানব সূরাতে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শহনে, বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার শহনে। আল্লাহ মানুষ বানাইল খোদায় প্রেমের কারণে, মানুষ বানাইল খোদা প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শহনে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একসাথে আওয়াজ দেন, ইউসুফ নবী কি মানুষ না ফেরেশতা? মানুষ। মানুষ, তবে আমাদের মতো নয়। আমার নবী না, কোন নবীরাই আমাদের মতো না, অসাধারণ। সুবহানাল্লাহ কোন। আমার আপনার ধাতু হলো নুতফা, নবীদের ধাতু হলো নূরে আফাদি। প্রত্যেক নবীদের ধাতু আর আমার ধাতু আপনার ধাতু এক না। তাহলে ইউসুফ নবী কি মানুষ? কি জোরে কোন কি? মাইয়ারা কিতা কয়? কথা কন না, একজনে 100 জনে কয় ফেরেশতা। আরে চোখ তো একটা দুইটা ভুল করতে পারে, 100 চোখ আবার ভুল করে কেমনে? জুলেখা কয় না ও সুন্দরীরা ইউসুফ মানুষ, 100 মাইয়া কয় না এটা মানুষ না। তো মা জুলেখা কয় কি? কয় এটা ফেরেশতা। আচ্ছা, ফেরেশতা কেন কয়? কথা কন না বাবা, আমি কথা বলতেছি, আপনারা তো বুঝেন না, আমার কথা বুঝেন না। আমি যখন 92-তে নাকি 91-তে থ্রিতে পড়ি, 92-তে আমরা এক প্রাইমারি স্কুলে এক শিক্ষক আছিল, কিছুক্ষণ পরে কইতো যে তোমরা বুঝছো নি, মানে বুঝজতি, আমরা দেশের কথা বুঝজতি। তো ফুলানি কি কি বোঝে না, কথা কয়। আমরা সবাই কইতাম কিতা কিতা বুঝছো তাই আগে ফিডা ছিল, বলেন মানুষ হইতো, এখন ফিডাও নাই, জানোয়ার হয়। মা কথা কর না, শিক্ষকের কদর নাই। আমরা বিগত কয়েকদিনে দেখছি কত মাদ্রাসার শিক্ষক, কত ইউনিভার্সিটির শিক্ষককে ছাত্ররা ফিডাইয়া লাগতেইয়া বার করছে। এরা কি কোনোদিনও মানুষ হবে? এডি শেষ পর্যন্ত ভাগ লইব দেখবেন। শিক্ষকের অভিশাপ, গুরুজনের অভিশাপ। গুরুর পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে, আর কি রে তোর সাধন বুঝন, আর কি রে তোর সাধন বুঝন, অনুরাগের সময় গেলে মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে সবাই বলেন ফেরেশতা কেন কয়? সৌন্দর্যে। মা জুলেখা কয় মানুষ, মাইয়ারা কয় মানুষ না। ও জুলেখা, মানুষ এত সুন্দর হইতে। এবার আমার নবী কয় দুনিয়ার মানুষ রে, ইউসুফ আমার অর্ধেক, আমার ভাই আমার অর্ধেক। এটা কি ক্ষমতায় অর্ধেক? মোড়ায় মোড়ায় লম্পায় কিসে? সৌন্দর্যে। আমি ফাতানিসের মুসলমান বিবেকবানের কাছে জানতে চাই, অর্ধেক কাটারে মাইয়ারা কি কয়? জোরে কর। তো ফুরাডারে দেখলে কিতা কইতো? কি আলিমার বাপ, কথা কও না একেবারে। অর্ধেক কাটারে মাইয়ারা কয় মানুষ না। ও জুলেখা, এটা মানুষ না,
মানুষ এত সুন্দর হইতে পারে না, এটা আল্লাহর ফেরেশতা। অর্ধেক ক্যাডারে যদি মাইয়ারা ফেরেশতা কয় তো পুরাডারে দেখলে কি কইতো? আপনাকে বিবেক নাই? একটা বিবেক দিয়ে উত্তর দেন না, যুক্তিতে আসেন। তুমি কোন গুণে হও বড় রে দয়াল, কোন গুণে হও বড়? বিবেক খোলেন না। অর্ধেক ক্যাডারে ফেরেশতা কয় তো পুরাডারে দেখলে কিটা কইতো? আল্লাহ কইতো, আল্লাহ কইতো, আল্লাহ কইতো, আল্লাহ কইতো। এই জন্য আল্লাহ কয় বন্ধু অর্ধেক ক্যাডারে ফাড়াইয়া টেস্টিং করছি কিটা কয়? অর্ধেক ক্যাডারে ফাড়াইয়া টেস্টিং করলাম, অর্ধেক ক্যাডারে মাইয়ারা ফেরেশতা কয় আপনারা যদি পুরা রূপ দিয়া, পুরা জৈবন রূপ দিয়া, চেহারা সুরুত দিয়া যদি পাঠাই, যদি মানবীয় খবর না ফরাইয়া দেই, আপনারে খোদা কইয়া ভালাইব। এই জন্য আপনি তো খোদা না। এই জন্য কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মানবীয় কবার ফরাইয়া মানুষের মতো বানাইয়া আরবের দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। বলেন হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, সৌরভে ডালে ডালে ফুলগুলি দুলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বার আমার গভীর মনোযোগ। আপনার কি নাম বাবা? জি বিল্লাল হোসেন। আপনার ছেলে আছেন? খেয়াল করেন কথাটা, বুঝছি আমি। আপনার ছেলে যদি কি না, আপনার ছেলে আরিফ, জারিফ, আচ্ছা, জারিফ যদি আপনাকে বলে আপনি আমার বাবার মতো, আপনি কি খুশি না বেজার? চিন্তা করি আপনার কি কই না বাড়া কক। আপনার ছেলে যদি আপনাকে বলে আপনি আমার বাবার মতো, আপনি খুশি? বুঝিছান? ছেলে আপনাকে বলতেছে আপনি আমার বাবার মতো, ছেলে বলতেছে বাবার মতো, হ্যাঁ সঠিক না। তার মানে আপনি কি তার আমি বলে তার বাপ ন, বাবার মানে কি না, মানে কি না, বাবার মতো মানে কি না, সবাই বলছেন বাবার মতো কি না। দেখেন ধরেন না হেবেটা রে, ওটা কি আমার বাপ, ওটা কি আমার বাপ? ধরেন না হেবেটা লইয়া গেছি আমি পাকিস্তান, কই গেছি, আমার কেউ চিনে? এবার কেউ চিনে? আমি বলবো এবার আমার বাপ, মানুষ কি কইব? বিশ্বাস করবো নি বাপুতে আইছে। আর স্বয়ং আমার আব্বা আমিরুল ইসলাম জালালি লই যদি কই যে এবার আমার বাবার মতো, মানুষ কিতা কইব? বাপ। তাহলে বাবার মতো মানে বাবা, নবী মানুষের মতো মানে মানুষ না, বাবার মতো মানে বাবা না, মানুষের মতো মানি মানুষ না। বাবার মতো কইলে বাবা শিকার হয়। নবী কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানি মানুষ না। তোমাদের মতো মতো দেখতে সুরাতে মানবীয় কভার পরাইয়া মানুষের কাছে হেদায়েতের জন্য পাঠাইছে কে? আল্লাহ। সুরাতে মানব। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত আল্লামা পীরজাদা সুরাব হোসেন জালালী সাহেব জিন্দাবাদ। আল্লাহ কয় কি হালিমার বাপ বুঝে কি? কোকাকোলা বানাইছে ইসরায়েলের তারা, খাইও না। সেভেন আপ খাইও না, ইসরায়েলের তারা বানাইছে। ভালো কথা। কারেন্ট বানাইছে কে? মাইক বানাইছে কে? রেডিও বানাইছে কে? টেলিভিশন, মোবাইল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব। ইমান যদি থাকে সব অর্জন করো। কথা কয় না কা? সম্ভব হইব? গভীর মনোযোগ। হযরতে
ইউসুফ আলাইহিস সালামের রূপে 100টা মাইয়া হাতের কবজা কাটলেন, কেউ আঙ্গুল কাটলেন, রক্তের খবর নাই। মা জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মাইয়ারা, খবর পাইল না। বাবা শোনো না, কোরআনে ইউসুফে তার বর্ণনা। আমার মা আয়েশা ডেকে কয়, আম্মা আয়েশা ডেকে কয়, মরণে যদি নূর নবীর দেখা হয়। আম্মা আয়েশা ডেকে কয়, মরণে যদি নূর নবীর দেখা হয়, আজরাইল কলিজা কাটলো খবর পাইতা না। বাবা শোনো না, হাদিসে পাকের বর্ণনা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মরণে নবীর দেখা পাইতে চাই কি চাই না? নবীর দেখলে আজরাইল কন্দি রুহু নিছে কইতে নইতেন না। ইউসুফ নবীর দেখকে মাইয়ার হাত কাটছে খবর নাই। আমার নূর নবীর দেখা যদি মরণে হয়, আজরাইল রুহু নিছে না কি করছে টের পাওয়া সম্ভব হবে না। ওই মরণে আমরা নবীকে দেখতে চাই কি চাই না? তাহলে মদিনাওয়ালার গোলামের কোনো বিকল্প না। নূর নবীর সাথে কোনো বেয়াদবি করা যাবে? তুমি বুঝো না কেন? আল্লাহর সাথে গোস্তাকি করলে মাফের একটা লাইন আছে, কিন্তু রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে মাফের কোনো লাইন নাই। মা জুলেখা পাগল হইয়া গেলেন ইউসুফের জন্য। এবারে দলে দলে মেয়েরা, দলে দলে মানুষ ইউসুফকে দেখার জন্য আসে। কে ইউসুফের গায়ের মধ্যে হাত দেয়। সুবহানাল্লাহ কইতেন না? মা জুলেখা সহ্য করে না। মা জুলেখা কয়, স্বামী গো, এইভাবে ইউসুফকে খোলা বাজারে ছেড়ে দেওয়া যাবে না। একটা কাম করেন, ইউসুফকে জেলখানা ফাটাই দেন, যেন কেউ না দেখতে পারে। সুবহানাল্লাহ। বাদশা করতেছে খারাপ না, যেহেতু জুলেখাও পাগলামি করে ইউসুফুল্লাহ, মানুষও যে দেখে জেলখানাতে ফাটা দি। জেলখানা ছিল 7 বছর। কত বছর? ওরে জেলখানার যাইয়া যত কয়েদি আছে সব বিরে আল্লাহর ওলি বানাইছে। আচ্ছা, জেলখানাত কি ভালো মানুষ তাই? সব দিরে একার নামাজে, কালামে, শিক্ষায়, দীক্ষায় সব আউলিয়া। সুবহানাল্লাহ কর না? ওই সময় তো নবীদের দরজা খোলা, হয়তো ওখানে কেউ নবী হয়ে গেছে, এমন ফরহেজগার বানাইছে। মিথ্যা কথা ছেড়ে দিছে, তখন আর জেলখানার মধ্যে দারোয়ান নাই। সুবহানাল্লাহ কইতেন না? জেলখানার মধ্যে কি নাই? দরকার নাই তো কেউ যাইতো না, যত বছর তত বছর আছে। সুবহানাল্লাহ কর না? আরে জেলখানার পরিবেশ হয়ে গেছে মনে করো বেহেশতখানা। ওই বাদশার একজন বাবুর্চি ছিল, রাজা রায়হানের বাবুর্চি, আর বাদশার যে ফান্টা নাগা দিত, শরবত টরবত দিত, এই দুই জায়গা মিলি বাদশার হত্যা করতে চাইছিল। ধরা খাই গেছে, এটি জেলখানা আছে। জেলখানা থেকে হযরত ইউসুফের সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? ইউসুফ নবীর কথা কইলে অন্তত মিনিমাম 1 রাত লাগবে। আমি দেখা সংক্ষেপ করে বলছি।